নমো শিবায়। শুনুন, বৃষ রাশির ভাই বোনেরা, এই মুহূর্তে আপনার কানে যে শব্দ পৌঁছাচ্ছে, এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন, এটা কোনো সাধারণ ভিডিও নয়। কারণ আজকের দিনটা সাধারণ নয়। আজ 15 ফেব্রুয়ারি রবিবার, আর কাল 16 ফেব্রুয়ারি সোমবার। এই দুটো দিন শুধু ক্যালেন্ডারের দুটো তারিখ নয়, এই দুটো দিন হল ভোলেনাথের সবচেয়ে প্রিয় দিন, মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রিকে আপনার রাশির জন্য কি লিখে রেখেছেন বিধাতা, সেটা না জেনে যদি রইলেন, তাহলে কিন্তু সোনার খনি ফেলে খালি হাতে ফিরে যাবেন। কারণ এই 48 ঘণ্টার মধ্যে যা ঘটবে, তাতে আপনার জীবনের চাকা পুরোপুরি বদলে যেতে পারে, ভালোও হতে পারে, আবার খারাপও। কিন্তু এটাই শেষ নয়, বরং এটা তো সবে শুরু। আমি আপনার রাশির চিত্র দেখছি, গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমার বুকটা কেঁপে উঠছে। এই মুহূর্তে আপনার মাথার উপর দিয়ে কোন কালিমা ঘুরে যাচ্ছে, সেটা না জেনে থাকলে আপনি বড় বিপদে পড়তে পারেন। ওম নমো শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজ রবিবার, সূর্যের দিন, আর কাল সোমবার, চন্দ্রের দিন, যে দিনটা স্বয়ং শিবের প্রিয়। এই 2 দিনের ব্যবধানে আপনার জীবনে কি হতে চলেছে, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র বলে, বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর এই মুহূর্তে শুক্র ও বুধের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে। কিন্তু সেই সঙ্গে রয়েছে শনির আড়ালে থাকা কঠিন দৃষ্টি। এই কঠিন যোগগুলো কিন্তু খুবই স্পর্শকাতর জায়গায় তৈরি হয়েছে। আমি বলছি, কাল সোমবার সকাল 8:30 থেকে 9টার মধ্যে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি কোনো পিঁপড়ের দল দেখতে পান, তাহলে বুঝে নেবেন ঘরের লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। কিন্তু আজ রবিবার রাত 8টা থেকে 12টার মধ্যে যদি হঠাৎ করেই আপনার মাথা ধরে অথবা চোয়ালে ব্যথা অনুভব করেন, তাহলে সাবধান, এটা আপনার শরীরের সমস্যা নয়, এটা গ্রহের সমস্যা। এটা ইঙ্গিত দিচ্ছে আপনার শত্রু খুব সক্রিয়। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। এই মহাশিবরাত্রিতে বিশেষ একটি যোগ তৈরি হয়েছে, যার নাম লক্ষ্মী নারায়ণ যোগ। প্রায় 19 বছর পর এই যোগ তৈরি হয়েছে, আর এই যোগের সবচেয়ে বড় সুফল পাবেন আপনারা, বৃষ রাশির জাতকেরা। সরকারি কাজের সাফল্য, চাকরিতে পদোন্নতি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সবই এই যোগের ফলে সম্ভব। কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্ত হল, আপনাকে শিবের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আরও একটা কথা না বললেই নয়, এই যোগ তখনই কাজ করবে যখন আপনি আপনার রুদ্র অভিমানী মনকে একটু শান্ত রাখবেন। মা কালীর কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার আসি মূল কথায়। আজ রবিবার এবং কাল সোমবার, এই 48 ঘণ্টায় আপনাকে কি করতে হবে আর কি একদম করবেন না, সেটা জেনে নিন। আজ রবিবার 15 ফেব্রুয়ারি সূর্যের দিন, সকাল 6টা থেকে 8টা। আজ সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে নিন, তার আগে চাওয়ালা কিছু খাবেন না। বৃষ রাশির জাতকদের জন্য আজ শিবের মন্দিরে যাওয়া খুবই শুভ। চেষ্টা করবেন সকাল 8:30টার মধ্যে মন্দিরে পৌঁছে গিয়ে ভগবান শিবকে দুধ ও দই দিয়ে অভিষেক করাতে। যদি সম্ভব হয়, সাং সদা শিব মন্ত্রটি যতবার পারেন জপ করবেন, এতে আপনার কর্মক্ষেত্রের বাধা দূর হবে। দুপুর 12টা থেকে 2টো, এই সময় খুব সাবধানে থাকবেন। আজ আপনার বৃষ রাশির জন্য বলা হয়েছে কারোকে টাকা ধার দিতে যাবেন না, কারণ এই সময় চন্দ্রের অবস্থান এমন যে ধার দেওয়া টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। বরং আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করবেন, তাহলে তাকে খাবার দিন, কাপড় দিন, কিন্তু টাকা নয়। সন্ধে 6টা থেকে 8টা, এই সময় পর ভুল করেও মাংস, মদ বা রসুন পেঁয়াজ খাবেন না। এই সময়টা একদম সাত্ত্বিক থাকুন। বাড়িতে ধূপ দ্বীপ জ্বালিয়ে শিবের গল্প করুন বা ভজন শুনুন। আজ রাত্রে শিবরাত্রি শুরু হচ্ছে, তাই সতর্ক থাকা জরুরি। কাল সোমবার 16 ফেব্রুয়ারি চন্দ্রের দিন, মহাশিবরাত্রির মূল দিন। রাত 12:15 থেকে 1:15, প্রথম প্রহর। এই সময় ভোলেনাথের প্রথম প্রহরের পূজা। আপনারা বৃষ রাশির জাতকেরা এই সময় বাড়িতে একটি ঘট স্থাপন করতে পারেন। একটি পিতলের কলসিতে জল ভরে তার ওপর নারকেল বসিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। এই ঘটই হবে আপনার ঘরে লক্ষ্মীর আগমনের প্রতীক। এই সময় ভুল করেও কারো সাথে রাগারাগি বা ঝগড়া করবেন না, চুপচাপ শিবের নাম করুন।
ভোর 4টে থেকে সকাল 6টা এই সময়টা হলো শিবের বিয়ের সময়। কথিত আছে এই সময় শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। আপনারা এই সময়ে উঠে স্নান সেরে যদি সম্ভব হয় তাহলে গরুর দুধ, দই ও ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এটা করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং সংসারে সুখ শান্তি আসবে। সারা দিন সাবধানতা। আজ সারাদিন খুব মিষ্টি করে কথা বলবেন। আজ আপনার শনির অষ্টমী তিথি চলছে। যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন তাহলে সেই অশুভ শক্তি আপনার উপর চাপা হবে। আজ যতটা সম্ভব নিরামিষ খাবেন। এখন প্রশ্ন হল, এত বিপদ আর এত পাওয়ার কথা বললাম, কিন্তু বাঁচবেন কিভাবে এই সময়ের নেতিবাচক শক্তি থেকে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। বৃষ রাশির জাতকদের জন্য এই মহাশিবরাত্রির বিশেষ প্রতিকার হল গো সেবা। আপনারা গরুকে খুব ভালোবাসেন, এটা স্বাভাবিক, কিন্তু আজ যদি সম্ভব হয় কোনো গোশালায় গিয়ে গরুকে সবুজ ঘাস খাওয়ান। মনে রাখবেন, শিবের বাহন হল নন্দী, ষাঁড়। ষাঁড় বা গরুর সেবা করলে শিব নিজেই খুশি হন। আর দ্বিতীয় প্রতিকার হল, আপনি আজ একটি সাদা কাপড়ে হলুদ রঙের একটি সুতো পেঁচিয়ে ডান হাতে বেঁধে রাখতে পারেন। এটা আপনাকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচাবে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওং নমঃ শিবায় অবশ্যই লিখে দিন। মহাদেবের কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে এবং সংসারে আনন্দ ফিরে আসবে। শেষ কথা হিসেবে বলছি, এই রবিবার, সোমবার 15-16 ফেব্রুয়ারি আপনার জন্য আশীর্বাদ আর পরীক্ষা দুই নিয়ে এসেছে। যারা শিবের ওপর অটুট বিশ্বাস রাখবেন, শিবের নিয়ম মেনে চলবেন, তাদের ঘর ধন সম্পদে ভরে যাবে, চাকরি ব্যবসায় উন্নতি হবে। আর যারা অবহেলা করবেন তাদের সাবধান করে দিচ্ছি, এই সময়ের ক্রোধ আপনার পথ ভুলিয়ে দিতে পারে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, নমো নমো শিবায়।